এই যে রমাদান মাস, এটা বরকতের মাস, এটা রহমতের মাস, এটা নাজাতের মাস, এটা মাগফিরাতের মাস। কিন্তু আমরা আমাদের সমাজে শুনতে পাই এই রমজানটাকে তারা 3 ভাগে বিভক্ত করে। প্রথমে তারা বলে যে প্রথম 10 দিন হচ্ছে রহমতের, পরের 10 দিন হচ্ছে বরকতের, এরপরে 10 দিন মাগফিরাত বা নাজাতের। সমাজ উপস্থিতি, এই ভাগ কোরআন এবং হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না। কোরআন এবং হাদিস থেকে যেটা আমরা পেয়ে যাই, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাত শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুলকাত আবওয়াবুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাসের প্রথম রাত্রি আগমন করে, যেদিন থেকে রমাদানের সূচনা হয়, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শয়তানকে জিনজির দ্বারা বেঁধে রাখা হয়, শয়তানকে জেলখানায় বন্ধ করে রাখা হয়। ওয়া মারাদাতুল জিন্নি, জিন শয়তান যেগুলো আছে এদেরকেও বন্ধ করে রাখা হয়। ওয়া গুলকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। ফালা ইয়াফতা মিনহা বাবা, এই দরজা যতদিন রমাদান থাকে ততদিন আর খোলা হয় না। এরপর বলছেন আল জান্নাতু ফালাম ইউগলাক মিনহা বাবা, এই জান্নাতের দরজা এটা খোলা হয় আর বন্ধ করা হয় না। তারপর বলছেন ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রাত ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এরপর একজন আহ্বানকারী, একজন ফেরেশতা অথবা একজন আহ্বানকারী বলতে থাকে, হে কল্যাণের অনুসন্ধানকারী, হে নেকি অর্জনকারী ব্যক্তিরা, তোমরা এগিয়ে যাও, তোমরা নেকি অর্জন করতে থাকো, কোরআন তেলাওয়াত করো, রমাদান মাসে সাদাকা করো, রমাদান মাসে যাকাত আদায় করো, রমাদান মাসে সিয়াম পালন করো, রমাদান মাসে তারাবিহ সালাত আদায় করো, বিভিন্ন নেকির যে কাজকর্মগুলো আছে এগুলো তোমরা করো, তোমরা আগবেল এগিয়ে যাও, অগ্রসর হও। এরপরে বলা হয় ইয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণের অনুসন্ধানকারী, হে শয়তানের চামুন্ডা যারা, হে ইবলিসের যারা চামচা, তারা তোমরা থেমে যাও, যারা তোমরা পাপের কাজ এতদিন করেছিলে এখন থেমে যাও, অনেক হয়েছে, আর করা যাবে না, এবার তোমরা একটু রমাদান মাসে থেমে যাও। কিন্তু যারা শয়তানের চেলা, এরা কিন্তু থামে কি, এরা চালিয়ে যায়, শয়তানকে বেঁধে রাখা হয়। এরপর সমাজে শয়তানের কাজ মানুষ করে। কেন করে? কারণ হচ্ছে প্র্যাকটিস ইজ ম্যান পারফেক্ট। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানুষ যা অভ্যাস করে সেটাই সে করে। আমরা বাকি 11 মাস যারা গুনাহের কাজ করেছি, শয়তানের সাথে শয়তানি করেছি, এই রমাদান মাসে এসেও এই প্রভাবটা আমাদের উপরে খাটে, এই প্রভাবটা আমাদের থেকে যায়। এই জন্য এখনো এই রমাদান মাসে দেখা যায় কিছু লোক রমাদান মাসেও সুদ খায়। হ্যাঁ, রমাদান মাসে সুদ একটু ভিন্ন ভাবে খায়। কিভাবে? যে কেউ যদি ঘুষের টাকা বা সুদের টাকা নিয়ে আসে, বলে এটা টেবিলের নিচে রাখে দাও। কোথায়? টেবিলের নিচে। যতক্ষণ ইফতার করে নাই ততক্ষণ ওই টাকাতে হাত দেওয়া যাবে না। কি এরকম আছে না সমাজে? ইফতার করার পরে সেই ঘুষের টাকাগুলো নিয়ে কি বলবো আপনাকে, এই যে যারা এই সমস্ত কাজ করে, এদের বিবেক বুদ্ধি কিচ্ছু নাই, এরা বিবেকহীন, এরা পশু। যে আল্লাহ তোমার সিয়াম থাকা অবস্থায় তোমার ঘুষ খাওয়া দেখবে, সে আল্লাহ কি ইফতার করার পর আর দেখবে না নাকি? দেখবে না? দেখবে তো। আপনি ইফতার করার পরে ঘুষের টাকা নেবেন, সুদের টাকা নেবেন, তার আগে নিতে পারবেন, এই কোন নীতি? আপনার উচিত ছিল যে রমজান মাসকে আপনি যেমন মূল্যায়ন করলেন, রোজাটাকে যেমন আপনি মূল্যায়ন করলেন, এমন আপনার বাকি সময়কে আপনাকে এভাবে মূল্যায়ন করা উচিত ছিল। এই ছিল না? কিন্তু আপনি রমাদান মাসে ঘুষ খাবেন, টেবিলের নিচ দিয়ে, সেটা হাতে নেবেন না। সিয়াম থাকা অবস্থায় যতক্ষণ রোজা আছে এতক্ষণ এটা হাতে নেওয়া যাবে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এইরকম স্বভাব আমাদের কিছু গুলখোর, সিগারেটখোর, জর্দাখোর লোকেরা আছে। যতক্ষণ সিয়াম আছে এতক্ষণ এর প্রতি বিরত থাকে। যখনই ইফতার করা শেষ, আগে সিগারেট ধরাতে হবে, আগে গুল জর্দা মাখতে হবে। এই কয় নম্বর শ্রেণীর বদল, এটা আমি আপনাকে বোঝাতে পারবো।
এ জাহের ওয়াজ্ঞ কত বড় ওয়াজ্ঞ দেখেন, রোজা থাকা অবস্থায় সারাদিন না খেয়ে থাকার কোনো সমস্যা নেই, যখনই ইফতার করেছে তখনই তাকে সিগারেট খেতে। সবাই বুঝতে বুঝে শুনে আমল করতে হবে, জেনে বুঝে আমল করতে হবে। 10 জন যা করে আমিও তাই করি, এই করে আপনার কোনো লাভ হবে না। সমাজ উপস্থিতি যে কথা বলতে আমি এখানে আসছিলাম যে আল্লাহ তাআলা বলছেন একজন আমলকারীকে নিযুক্ত করেন, যারা নেকি অর্জন করো, যারা ভালো কাজ করতে চাও তারা তোমরা এগিয়ে যাও, রমাদান মাসে আরো বেশি বেশি করে নেকি কাজ করো। কেননা রমাদান মাসে প্রত্যেকটা আমলে নেকি কয়গুণ করা হয়? 10 থেকে 700 গুণ। 10 থেকে 700 গুণ। যে হাদিসটা মিশকাতুল মাসালের মধ্যে এসেছে 1959 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম কুল্লু আমালি ইবনে আদম ইউকাফিরু হাসানাতা বিআশরি আমসালিহা ইলা 700 দারাজাতিন। রমাদান মাসে আদম সন্তানের প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত কি করা হয়? বাড়িয়ে দেওয়া হয়। তবে ইল্লা সাওম, তবে সাওমের হিসাবটা ভিন্ন। তবে সাওমের হিসাবটা বাদ, সাওমের কোনো নেকি, সিয়ামের কোনো নেকি নাই। অন্য যত আমল করবেন এগুলো নেকি আছে, এই নেকিগুলো 10 থেকে 700 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। তবে সিয়াম আল্লাহ তাআলা বলেন ফাইনালি ওয়া আনা আদি বিহি, সে আমার জন্য সিয়াম পালন করেছে, আমি নিজ হাতে তাকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। সিয়ামের পুরস্কার কে দেবেন? আল্লাহ দেবেন। সিয়ামের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিবেন। আল্লাহ তাআলা বলেন যে ইল্লা সাফাইনাহু লি ওয়া আনা আযি বিহি ইয়াদাউ শাহাওয়াত ওয়া তা'আমাহু বিল আজলি, সে আমার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য খাওয়া দাওয়া পবিত্র ছিল, সে আমাকে সন্তুষ্ট করার জন্য শাহওয়াত প্রবৃত্তি থেকে, মনের চাওয়া পাওয়া থেকে, মন চায় খারাপ কাজ করি, মন চায় টিভি সিনেমা দেখি, মন চায় বিভিন্ন অন্যায় কাজ করি, কিন্তু এই চাওয়ার সে বিরোধিতা করেছে। এই বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সিয়াম রোজাদার ব্যক্তিকে কি করবেন? নিজ হাতে পুরস্কার দেবেন। কিন্তু আপনি তো আপনার নফসের গোলামি করছেন, আপনি তো আপনার নফসের বিরোধিতা করতে পারতেছেন না, তাহলে আপনার সিয়াম থেকে এই প্রতিদান আল্লাহ আপনাকে দেবেন, এই বিশ্বাস আপনি করতে। সমাজ উপস্থিতি, আপনাকে সিয়াম পালন করতে হবে। সিয়ামের যে শর্ত রয়েছে আল্লাহ বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহ। যে ব্যক্তি রোজা থাকার পরেও অহেতুক কথাবার্তা ছাড়তে পারলো না, যে ব্যক্তি রোজা থাকার পরেও মিথ্যা কথাবার্তা ছাড়তে পারলো না, যে ব্যক্তি রোজা থাকার পরেও অহেতুক কাজকর্ম ছাড়তে পারলো না, তার রোজা থাকাই বাকি, না থাকাই বাকি। সে থাকলেই বাকি, না থাকলেই বাকি। মানে রোজা থাকতে হলে এর শর্ত আছে কিনা? আছে। রোজা আপনাকে পালন করতে হবে পরিপূর্ণভাবে। কোরআন হাদিসে যেভাবে পালন করতে বলা হয়েছে, রোজা থাকা অবস্থায় আপনি যেমন অন্যায় কাজ থেকে বিরত থাকবেন, রোজা চলে যাওয়ার পরেও আপনাকে অন্যায় থেকে বিরত থাকতে হবে। তো যাই হোক, আমি যে কথা বলতে এখানে আসছিলাম যে আল্লাহ রাসূল বলছেন ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা রাতেই মানুষকে মুক্তি দিয়ে থাকেন, মানুষকে নাজাত দিয়ে থাকেন। এজন্য রমাদানের শুরু থেকে শেষ অবধি আপনি যারা আপনার পূর্বপুরুষ মারা গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ প্রত্যেকদিন আপনাকে দোয়া করতে হবে। আপনার পিতা মাতা দাদা দাদি থেকে শুরু করে আত্মীয় স্বজন, আপনার বংশে যারা মারা গেছে, এমনকি সকল মুসলিমদের জন্য দোয়া করতে হবে। হতে পারে আপনার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিতে পারে। এজন্য প্রত্যেকটা দিনে আপনি নাজাতের দোয়া করবেন, নাকি শেষ 10 দিন শুধু ইমামকে নিয়ে গিয়ে ভোর জিয়ারত করে খাওয়ার ব্যবস্থা করে সেদিনে নাজাতের জন্য কাজ করবেন নাকি? অথচ হাদিসের মধ্যে এসেছে যেটা প্রত্যেক রমজানের প্রত্যেক দিনে প্রথম থেকে শুরু হয় রহমত, প্রথম থেকে শুরু হয় বরকত, প্রথম থেকে শুরু হয় নাজাত, প্রথম থেকে শুরু হয় মাগফিরাত। অথচ আমরা ভাগ করে নিয়েছি, প্রথম 10 দিন রহমত, এই 10 দিন আর বরকত হবে না, এই 10 দিন আর কাউকে নাজাত দেওয়া যাবে না। এটা হচ্ছে জাল হাদিস। এটা কি হাদিস? মানুষের বানানো, রচনা করা, তৈরি করা হাদিস। সমাজ উপস্থিতি, যারা এই সমস্ত কাজ করে এদের বিদ্যা বুদ্ধি নাই, যারা এগুলো বিশ্বাস করে এদেরও বিদ্যা বুদ্ধি নাই। আমল করতে হবে বুঝে শুনে, আমল করতে হবে জেনে বুঝে। শর্ত ছাড়া যদি কেউ কোনো আমল করে, এই আমল দিয়ে তার কোনো উপকার হবে না, এই আমল করে কোনো লাভ হবে না। আমরা যে সিয়াম পালন করব, কয়েকজন আমরা নিয়োগ করেছি ঈমানের সঙ্গে, সওয়াবের আশায়, যে আমি রোজা থেকে আমার জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাতের গেট রায়ান, যার অর্থ হচ্ছে তৃপ্তি লাভ করা, শান্তি পাওয়া। যে রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি পাওয়া।
এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। এই দরজা দিয়ে রোজাদাররা যখন ঢুকে যাবে তখন এটাকে বন্ধ করা হবে, এটা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। যে আপনি সিয়াম আছেন, শাহওয়াতকে দমন করছেন, যে আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবে, এই নিয়মটা কয়জন করেছে বলুন? অনেকেই করে। 10 জনে করে, আমিও করছি। 10 জনের রোজা আছে, আমিও রোজা আছি। এই রোজা থেকে কোনো লাভ আপনার নেই। আপনাকে সিয়াম পালন করতে হবে। হাদিস যেমন বলা হয়েছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে আর নেকির আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায়। নাওয়াকিবুল ঈমান একটু আগেই বলে গেলেন, বইটা পড়বেন ঈমান ভাঙে 10টা কারণ। কখন যে আপনার ঈমান ভেঙে গেছে আপনি নিজেও জানেন না, কখন যে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে আপনি নিজেও জানেন না। ওযু করার পর কেউ যদি বায়ু মিশ্রণ করে তার ওযু থাকবে? থাকবে না, ওযু ভেঙে যাবে। ঈমান আনার পরেও বাপ দাদার পৈতৃক সূত্রে মুসলিম হওয়া সত্ত্বেও আপনার ঈমান যে কখন বাতিল হয়ে গেছে, কখন যে আপনি অমুসলিম হয়ে আছেন আপনি নিজেও জানেন। আপনাকে ঈমান নবায়ন করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। যাই হোক, বলছিলাম রোজা থাকার জন্য শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার সিয়াম থাকার জন্য আরো ভিতরে শর্ত দিয়েছেন যে রোজা থাকা অবস্থায় মানুষের সাথে মারামারি করা যাবে না, গালিগালাজ করা যাবে না। কেউ যদি আমার সাথে মারামারি করতে আসে কি বলতে হবে? আনা সাইম, আমি কি আছি? সিয়াম আছি, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, আমি তোমার সাথে মারামারি করতে চাই না, আমি রোজাদার ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি রোজা আছি, আমি আপনার সাথে হয়তো কথা বলতে চাই না। এই কথাগুলো বলতে হবে, কিন্তু কয়জন করে? এই শর্ত কয়জন মানেন? বরং কারো বিরুদ্ধে বলা যদি একটু সুযোগ হয়, যদি একটু সুযোগ পাওয়া যায়, একদম উঠে পড়ে গেছে যে ওকে পচাতে হবেই, ওকে নিচে নামাতে হবেই, উপরে উঠছে কেন, ওকে নিচে নামাতে হবে যে কোনো ভাবে, সেটা তার বিপদ হোক। আর এখন তো আবার অনেক সমস্যা, সমাজ উপস্থিতি। তো যাই হোক, এইভাবে যদি আপনি আপনার সিয়ামটাকে পালন করেন, এই সিয়াম পালন করে আপনার 5 পয়সা লাভ হবে না। আমি আজকে বলে গেলাম 5 পয়সা আপনার উপকার হবে না। কোরআন হাদিস আপনি তালাশ করেন, পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তাদেরকে নিজ হাতে সিয়ামের প্রতিদান দেব যদি তারা খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে পারে। এটা সবার জন্য সহজ, কিন্তু দ্বিতীয়টা শাহওয়াত থেকে বিরত থাকে, এটা কিন্তু খুব কঠিন, এটা আমরা পারি না। এখানে আমরা সবাই ধরা খেয়ে যাই, এখানে আমরা সবাই ফেসে যাই, সবাই আমরা ধরা খেয়ে যাবো। সবাই ধরা দেন। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আজলিস লিসাইমি ফারাহাতান ফারাহাতুন ইনদাল ফিতরি, রোজাদার ব্যক্তির জন্য 2টা আনন্দের মুহূর্ত রয়েছে। একটা মুহূর্ত হচ্ছে যখন সে ইফতার করবে, যখন আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করব, ভালো লাগে না? কি ভালো লাগে না? খারাপ লাগে? আনন্দ পাই। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যখন রোজাদাররা একসাথে ইফতার করে, ইফতার করার মুহূর্তে তাদের মধ্যে প্রশান্তি আসে, তাদের মধ্যে আনন্দ বন্যা বয়ে যায়। এরপর আরেকটা আনন্দ তাদের মধ্যে আসে, কখন আসবে? সেটা হচ্ছে মারা যাওয়ার পরে, সেটা হচ্ছে কিয়ামতের মাঠে যখন আমরা আল্লাহকে দেখতে পাবো, যখন আল্লাহ তাআলা নিজ হাতে আমাদের পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। এই সময় এত আনন্দ আমাদের অন্তরে থাকবে, এটা কখনো আপনাকে বোঝানো সম্ভব নয়। কত আনন্দ যে আপনি পাবেন যে আল্লাহ আপনাকে নিজ হাতে পুরস্কার দিচ্ছেন। একজন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আপনাকে একটা পুরস্কার দেয়, কেমন আনন্দ লাগবে বলেন তো? আর সেই বাদশাহের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে সবার সামনে উন্মুক্তভাবে পুরস্কার দিবেন, এই মুহূর্তটা আপনার জন্য কত আনন্দের বিষয় হতে পারে আপনি একটু কল্পনা করেন। সম্মানিত উপস্থিতি, এই কথা আল্লাহ রাসূল বলেন যে সিয়াম পালনকারীর জন্য 2টা আনন্দের মুহূর্ত রয়েছে। একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। এরপর বলেন যারা সিয়াম পালন করে এদের মুখের দুর্গন্ধ মিষ্টি আম্বরের চাইতেও সুগন্ধ আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। রোজা থাকা অবস্থায় এই মুখটা একটু বন্ধ করছে না? একটু খারাপ লাগছে না? কিন্তু আপনাকে খারাপ লাগবে কেন? এটা তো আপনার কোনো খারাপ লাগার বিষয় নয়। আল্লাহ রাসূল বলেন এই আপনার মুখের গন্ধটা আল্লাহর কাছে এত সুগন্ধ, মিষ্টি আম্বরের চাইতেও, আতরের সেন্টের চাইতেও হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে। সম্মানিত উপস্থিতি, এইজন্য আমাদেরকে সিয়াম পালন করতে হবে। যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে পারবেন। আপনি এমন প্রিয় বান্দা দেখেন আপনার মুখের দুর্গন্ধটাকে আল্লাহ তাআলা সুগন্ধ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কল্পনা করবেন, চিন্তা ভাবনা করে সিয়াম পালন করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল। যখন জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে অথবা জাহান্নাম যখন তাকে গ্রাস করে খেতে যাবে, তখন সিয়াম এসে দাঁড়িয়ে যাবে যে আমি হচ্ছে সিয়াম, সে আমাকে গ্রহণ করেছিল, সে সিয়াম রেখেছিল, অতএব একে আর পোড়াতে পারবে না। এরপরে সিয়াম পালন করার পর অশ্লীল কথাবার্তা ছাড়তে হবে। এরপর আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আজকে আমাদের সমাজে কিছু লোক দেখা যায় এরা সিয়াম পালন করে, রমাদান মাসে মূল্যায়ন করে, রমাদান মাসের প্রথম দিনে মসজিদ পরিপূর্ণ হয়ে যায়,
কমতে কমতে দেখা যায় শেষ সময় কিছু লোক শুধু রোজা থাকে কিন্তু সালাত আদায় করে না। এরকম হয় না? রোজা থাকে কিন্তু সালাত আদায় করে না। শুনুন আপনার জন্য একটা হাদিস যে আল্লাহ রাসূল বলেছেন আউয়াল মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত ফাইন সালাত সাইয়্যিদ আলাইহি ওয়া ইন ফাসাদাত সাইয়্যিদ আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন সিলসিলা সহিহ 52 নম্বর হাদিস যে আদম সন্তানের কাছ থেকে কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব করা হবে সেটা হচ্ছে সালাত। যদি সালাতের হিসাব ঠিক হয়ে যায় তার যত রোজা হজ যাকাত যত নেকি আছে দান সাদাকা সব গ্রহণীয় হবে। আর যদি সালাতের হিসাবটা বাতিল হয়ে যায় তাহলে রোজা নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে যদি নামাজ তার আমলের মধ্যে না পাওয়া যায়, সালাত যদি তার আমলে না থাকে তাহলে সব নেকি কেটে দেওয়া হবে, সব নেকি বাতিল করা হবে। তো এই ব্যক্তিকে এই হাদিস কতদিন এই মসজিদে আলোচনা হয়েছে আল্লাহ তাআলা ভালো জানে। এরপরও কিছু লোক রোজা থাকে কিন্তু নামাজ পড়ে না। এরা জাহেল, এরা অজ্ঞ, এরা মূর্খ, এরা বর্ব, এরা সমাজের মধ্যে নিম্নমানের মানুষ। এই কথা আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা বালাদের মধ্যে বলেছেন যে মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব, সেরা জীব। এই মানুষ যখন আমাকে মানেনি, এই মানুষ যখন কোরআন হাদিসকে মূল্যায়ন করেনি, তখন আল্লাহ তাআলা এই মানুষকে আবার পশুর সাথে তুলনা করেছেন, এই মানুষকে গরু ছাগলের সাথে তুলনা করেছেন, এই মানুষকে গরু ছাগলের চাইতেও খারাপ করেছেন। অতএব সাবধান, এই রমজান মাসকে মূল্যায়ন যেমন করছেন এর আগে আপনাকে সালাতকে মূল্যায়ন করতে হবে। সালাতের উপরে আপনার সব আমল থাকবে। সালাত আছে, সব আছে, সালাত নাই কোনো কিছু কালকে আপনি পাবেন না। ইজনা আমার নাসিহা যে আপনি সিয়ামটাকে বিশুদ্ধভাবে পালন করুন আর অবশ্যই মাস্ট বি সালাত আদায় করবেন। সালাত ছাড়া কোনো উপায় আপনার হবে না। এতটুকু আলোচনা আমাকে আলোচনার উপর আমল করার এবং আপনাদেরকে যারা শ্রবণ করলেন তাদেরকে এই আলোচনা পুরো আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রত্যেকের আমলগুলোকে কবুল করে, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের কবর আযাব মাফ করে। আমিন। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা মুহতারামকে আলোচনা করার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা পেশ করছেন মুহতারাম মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বদরগঞ্জ উপজেলা। মুহতারামকে আলোচনা করার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ঠিক আছে। قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وناسي لي إلى آخره. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আজকে রমজানের দ্বিতীয় দিন সিয়াম ব্রত পালন সহ তার বৈঠকে আসতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা সুযোগ করে দিলেন, তার দরবারে কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বর্ষিত হোক আখির জামানার পয়গম্বর সৈয়দুল আম্বিয়া
جناب محمد رسول الله صلى الله عليه وسلم نبی صلی اللہ علیہ وسلم اللهم صل علیہ اللهم بارک علیہ। সম্মানিত উপস্থিতি, আমরা সিয়ামের মাসে অবস্থান করতেছি, সিয়ামের আলোচনা শুনতেছি, ইতিপূর্বে শুনেছি, এখনো শুনতেছি, আগামী দিন বেঁচে থাকলে শুনবো ইনশাআল্লাহ। কিন্তু বিষয় হলো, একটু আগে যে আমাদের আমিনুল ভাই বলে গেল, আমরা আলোচনা শুনি বটে কিন্তু এটার উপর আমল করি বটে। আমল করি আমরা কত, সারা জীবন আলোচনা শুনতে, কিন্তু আমলে বাস্তবায়ন আমরা কত। যেখানে আল্লাহ বলেছেন রমজান মাস আসলে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া, জান্নাতের দরজা শুধু খুলে দেওয়া হয়, শয়তান ও জিনের মধ্য থেকে যারা অবাধ্য তাদেরকে শৃঙ্খলিত করা হয়। কিন্তু রমজান মাস চলতেছে, এর পরেও আমাদের ঝগড়া বিবাদ বন্ধ আছে? বন্ধ। কোথায় না কোথায় গন্ডগোল চলতেই আছে। এখন যেহেতু আল্লাহ বলেছেন শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বন্ধ করা হয়, তাহলে তার কথা কি মিথ্যা হতে পারে? কখনোই মিথ্যা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, তোমরা জিন এবং মানুষের মধ্য থেকে যারা শয়তান, এদের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করো। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বন্দী করা হয়, কিন্তু মানুষ রূপী যে সমস্ত শয়তান এগুলোকে বন্ধ করা হয়নি। মানুষের মধ্যে কিছু শয়তান আছে, যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত করতে নিষেধ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকে মৃত্যু ভয়ে দুষ্ট করার সঙ্গে তুলনা করেছেন। কিন্তু আমাদের মাঝে গীবত কি বন্ধ আছে? না, বন্ধ। গীবত চলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম রাখলো অথচ মিথ্যা এবং গর্হিত কাজ থেকে পূর্বে যেমন ছিল, রমজানের বাহিরে যেরকম ছিল, রমজানে এসে যদি সে তার গর্হিত কাজগুলি বিরত না রাখে, তাহলে তার সিয়াম রাখা না রাখার মতো কোনো পার্থক্য নেই, অর্থাৎ তার খাদ্য পানি ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আমরা প্রতিনিয়ত মিথ্যা বলতেছি, প্রতিনিয়ত বিপদ করতেছি। মসজিদে যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি একটু ভালো থাকি। মসজিদ থেকে যখন আমরা বেরিয়ে যাই তখন আমরা আমাদের অবস্থার ওই পূর্বের অবস্থায় ফিরিয়ে যাই। আল্লাহ রাসূল ইসলামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি আমল শিক্ষা দিন। তিনি বললেন, সিয়াম পালন করো। আবার সে ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি আমল শিক্ষা দিন। তিনি আবার বললেন, সিয়াম পালন করো। তৃতীয়বার সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে
তৃতীয়বার তিনি বললেন যে তুমি সিয়াম করো। তাহলে রমজান মাস এটা এমন একটি মাস, যে মাসে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো যে আমাকে কিছু আমল শিক্ষা দিন। তিনি 3 বারই বললেন যে তুমি কি করো, সিয়াম পালন করো, সিয়াম পালন করো, সিয়াম পালন করো। 3 বারে বললেন সিয়াম পালন। সিয়ামের ফজিলত কতটুকু এখান থেকে আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 178 নম্বর আয়াতের মাধ্যমে আমাদের কি করেছেন, সিয়াম ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই অংশ দ্বারা ফরজ করে দিলেন আমাদের উপর সিয়াম। এই সিয়ামের মাসে 185 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই রমজান মাস পাবে তার কর্তব্য হচ্ছে সিয়াম পালন করা। তাহলে আমরা রমজান মাস পেয়েছি, আমাদের উচিত কি, কর্তব্য কি, সিয়াম পালন। এই সিয়াম পালনের ব্যাপারে আমাদের করণীয় বর্জনীয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে সিয়াম দেখেছে কিছু সালাত আদায় করে। একটু আগে আমি মোবাইল কথা বলেছি, আছে না এরকম মানুষ? সিয়াম দেখেছে কিন্তু সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পর এক পর্যায়ে ফেরেশতাদের দ্বারা তাকে সিজদা করালেন। সিজদা সকল ফেরেশতা করল ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এই ইবলিস আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছিল? আল্লাহ বলল আদমকে তুমি সিজদা করো, সুজুদে আদমকে সিজদা করো। সে সিজদা করল, যুক্তি উপস্থাপন করল। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলেন, বিতাড়িত নারদুত শয়তানে রূপান্তরিত করে দিলেন। এখন যদি কোনো মানুষ 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, তাহলে ও মানুষটা কি ওই ইবলিসের চেয়ে ছোট না বড়? ইবলিস কিন্তু হুকুম অমান্য করেছিল একটা মানুষ হায়াত যদি পায় 60 বছর, 10 বছর আমরা মাইনাস করে দিলাম, যেহেতু আলোচনা করছে 60 বছর বয়সে সন্তানকে ফলাতে ওটা বলো। 7 থেকে 10 বছর 3 বছর প্রশিক্ষণ, 10 বছর বয়স হলে তোমরা কি করো, তোমাদের সন্তানকে সালাত আদায় করবে, প্রহার করবে, ত্রাগে। তাহলে 10 বছর থেকে সালাতের হিসাব শুরু। তাহলে 60 মধ্যে 10 মাইনাস 50 বছর। তো এই যে 50 বছর বয়স পেল, সে যদি 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে একদিন, তাহলে সপ্তাহে কত টাকা সালাত আদায় করবে, নষ্ট করবে। মাসে কতগুলো পরিত্যাগ করবে। এভাবে 1 বছরে কতটা ওয়াক্ত সালাত পরিত্যাগ করবে। 1 বছর থেকে 2 বছর, 50 বছরে সে কতগুলো সালাত পরিত্যাগ করবে। আমরা যদি এই হিসাবটা একটু করি, তাহলে ওই ইবলিসের চেয়ে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে সে কোন অংশে ছোট বলে আমার কাছে মনে হয়। সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল যে আমাকে বলুন সালাত কি পরিমাণে ফরজ। বুখারীর সিয়াম অধ্যায়ের 7 হাদিস বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন
সালাত কি পরিমাণ ফরজ আমার উপরে, একজন ব্যক্তির উপরে কি পরিমাণ সালাত ফরজ, তখন তিনি বললেন যে 5 ওয়াক্ত সালাত। তবে কিছু যদি নফল আদায় করো সেটা স্বতন্ত্র। এরপর জিজ্ঞাসা করলি রাসূলুল্লাহ আমাকে বলুন সিয়াম কি পরিমাণে ফরজ। তখন তিনি বললেন রমজান মাসের সিয়াম। এই যে রমজান মাস হতে পারে 29, হতে পারে 30। এই রমজান মাসের সিয়াম আল্লাহ রাসূল বললেন যে তোমাদের এই রমজানের সিয়াম ফরজ, তবে তুমি যদি অতিরিক্ত কিছু নফল সিয়াম পালন করো সেটা স্বতন্ত্র। তাহলে এই যে হাদিসগুলা থেকে সিয়াম এবং সালাতের যে গুরুত্ব এটা বুঝতে পারতেছি। এরপরেও আমরা কিছু সংখ্যক মানুষ সালাত আদায় করি, কিছু সংখ্যক মানুষ সিয়াম আদায় করি, কিছু সংখ্যক মানুষ সালাত আদায় করতে সিয়াম আদায় করি না, কিছু সংখ্যক মানুষ সিয়াম আদায় করতে সালাত আদায় করি না, আবার কিছু সংখ্যক মানুষ সালাত এবং সিয়াম দুটোই আদায় করে। এই যে আমাদের মাঝে 3 কোয়ালিটির মানুষ আমরা বুঝতে পারি। এই অবস্থায় আমাদের আবার যারা আমরা সালাত আদায় করি, এই সালাতের মধ্যে আমরা কতটুকু আল্লাহ রাসূলের শিখানোর পদ্ধতিতে সালাত আদায় করি। আল্লাহ রাসূলের শিখানোর পদ্ধতিতে যদি সালাতের হিসাব করা যায়, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা জরিপ করেছে। সে জরিপের ফলাফল হচ্ছে 5% মানুষ, 100 এর মধ্যে 5% মানুষ সালাত আদায় করে, নামাজ আদায়। এই 5% মানুষের মধ্য থেকে আবার কিছু সংখ্যক মানুষ মাযহাবী রয়েছে, যারা কোরআন হাদিসকে খুব একটা মূল্যায়ন করে না, তারা তাদের খেয়াল খুশি মতো করার চেষ্টা করে। তো এই যে 5% মানুষের মধ্য থেকে তারা যে একটা জরিপ করে দেখেছে যে 2% মানুষেরও নামাজ সঠিক হয় না। তাহলে 100 মানুষের মধ্যে 2টা মানুষেরও নামাজ সঠিক হয় না। এটা ইসলামিক ফাউন্ডেশনের জরিপ। এই 2% মানুষ সালাত আদায় করে, এদের মধ্যে আবার অনেক সমস্যা রয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মানুষ জান্নাতে যাবে হাজারে কতজন? 1 জন। 1000-এর মধ্যে 1 জন মানুষ জান্নাতে যাবে। আমরা দুনিয়াতে যদি জরিপ করি তো বর্তমান সময়ের মধ্যে 1000-এ একটা মানুষ পাওয়া জান্নাতে যাওয়া খুব কঠিন আছে। বাস্তব কথা, আমরা নিজেদেরকে আহলুল হাদিস অনুসারী মনে করি, আমাদের মাঝে অনেক সমস্যা রয়েছে। আমি তো এই মসজিদে কিছুদিন ইমামতি করে গেছি। ইমাম যদি মসজিদ পরিচালনা কমিটির কথা মতো চলে তাহলে ইমাম খুব ভালো, আর ইমাম যদি মসজিদ পরিচালনা কমিটির কথা না চলে তাহলে ইমামকে রাখা যাবে। তাহলে এটা খোদ আহলুল হাদিস অধ্যুষিত এলাকায়, আর মাযহাবী এলাকায় তো ওরা হিসাবেই সম্মানের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যদি কোনো ব্যক্তি রমজানের মাস পায় তার উচিত হচ্ছে রমজানের সিয়ামগুলি পালন করা। এই রমজানের সিয়ামগুলি আদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এই যে
চলমান মাসে সাহরির আদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যে সময়ে সুন্নাহগুলোকে মানুষ গলা টিপে হত্যা করবে। ওই সময়ে যদি কোনো ব্যক্তি একটি মৃত্যু সুন্নাহকে পুনর্জীবিত করতে পারে তাহলে তার মর্যাদা হবে 50টি শহীদের সমান। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সুন্নাহ জীবিত করলে 50টা শহীদের সমান মর্যাদা, তাহলে ওই শহীদ এই সময়ের না ওই সময়ের শহীদ, অর্থাৎ বদর উহুদ খন্দক এর যুদ্ধে জান মাল দিয়ে যুদ্ধ করে শহীদ হচ্ছে এই শহীদ নাকি ওই সময়ের শহীদ? তিনি বললেন এই সময়ের শহীদ। অর্থাৎ বদর উহুদ খন্দকে জান মাল নিয়ে অস্ত্র দিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছে ওই 50 জন শহীদের মর্যাদা আল্লাহ একটা সুন্নাহকে জীবিত করতে পারলে প্রদান করবে। সুবহানাল্লাহ। সুন্নাহটা পুনর্জীবিত করা কত কঠিন আমরা যদি আমাদের নিজেদের মধ্যে একটু দেখি। এই জামাতে যখন আমি এসেছিলাম তখন সুন্নাহর কোনো বালাই ছিল না, সুন্নাতের কোনো হিসাব নিকাশই ছিল না। এই শোনা পড়া জানা সুন্নাহর আলোচনা করলাম যখন, তখন আমাকে অনেক মানুষ বলছিল যে এই কোন মৌলবী কারি খুলে রায়, এরা নিয়ে আমাদেরকে এইগুলা কথা শিক্ষা দেয়। আমাকে বলছিল রমজান মাস সাহরির আযানের কথা আমি বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে বেলাল সাহরির আযান দিবে। অন্ত সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিবে। এইখানে আলোচনা করার পর সুন্নাহ চালু হলো, কিছু সংখ্যক মানুষ সুন্নাতের পক্ষে সাড়া দিল, কিছু সংখ্যক মানুষ সুন্নাতের বিরোধিতা করল। যারা পক্ষে ছিল তাদের সহযোগিতায় সাহরির আযান চালু হলো। সাহরির আযান যখন চালু হলো তখন চতুর্দিক থেকে কথার ঝড় আসা শুরু হলো। এখন তো আপনারা সবাই বাঁচিয়ে আছেন, হয় না? এই ঘটনাগুলা শুরু হয়ে গেল যে এরা কিসের আযান যাচ্ছে রে ফজরের, এখন তো ফজরের ওয়াক্ত হয়নি, এরা এখন কিসের আযান দেয়? আবার মাঝখানে থেমে গেল, বন্ধ হয়ে গেল ওই বছর। আবার পরে আমি বিষয়টার উপর জোরাল আলোচনা করলাম, সাহরির আযান চালু হলো, এখন আল্লাহর রহমত করে চালু আছে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতের উপর কায়েম থাকার জন্য আল্লাহ আমিন। আমি চেষ্টা করেছিলাম, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো আমলের দিকে আহ্বান করে, সে আমল যত মানুষ করবে প্রথম আহ্বানকারীর আমল নামায় প্রত্যেকের সমপরিমাণ আদর প্রদান করা হবে, অথচ আমলকারীদের আমলকে কোনো পরিমাণ আদর কমতি করা হবে না। আমাদের উদ্দেশ্য ছিল এটা, কিন্তু এখন পর্যন্ত আমাদের নামে বদনাম দেয় যে এরা বাহিরের টাকা নেয়। এখন পর্যন্ত আমাদেরকে এই অপবাদ, আজ পর্যন্ত কচুগড় ঢাকার মসজিদে আমরা সুন্নাহ চালু করতে পারিনি, এখন পর্যন্ত পারিনি। সেখানে তো একটা সুন্নাহ চালু করেন দেখি। আল্লাহ রাসূল এই কারণে বলেছেন যে এমন একটি সময় আসবে যে সময় একটি সুন্নাহ যদি মৃত্যু সুন্নাহকে পুনর্জীবিত করতে পারে তবে 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। এমনি বলেন
আসেন, এই যে ইফতারি হবে কিছুক্ষণ পর, ইফতারি এই জামাতে সাইডার বেজেছিল, বাজে নাই? সময় হলো হো করে বাজে। এটা একটা বাধ্যতামূলক অংশ। ইহুদি নাসারারা এরা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য খুব সূক্ষ্ম কৌশলে কাজ করে। আজকে আমাদের মুসলমানদের মহিলাদেরকে বাড়ি থেকে বাহির করার জন্য গরু দিচ্ছে, বকরি দিচ্ছে, তাই না? কেন একটা গরু দিচ্ছে? আপনার অপরিচিত মানুষ, আপনি যদি ভর্তি হয়েছেন 1 বছর ছিল তো আপনাকে 50,000 টাকার গরু দিচ্ছে ফ্রি। কেন? কারণ হচ্ছে ওরা জানে একটা পরিবারের ঈমান নষ্ট করতে গেলে ওই পরিবারের মহিলাটাকে বাইরে দিতে হবে। ওই পরিবারের মহিলাটাকে বাইরে দিতে গেলে পুরুষটাকে দুর্বল করতে হবে। কিভাবে? সেটা টাকার মাধ্যমে। 50,000 টাকার একটা গরু দিয়েছে, এখন স্ত্রী কথা অমুক জায়গায় মিটিং আছে, সারাটা দাবার পেয়েছে, না হলে কিন্তু গরু দিবে না, গরু নিয়ে যাবে। পুরুষ মানুষ করছে, হ্যাঁ 50,000 টাকার কথা যা। এভাবে স্ত্রীকে হাত ছাড়া করতেছে পুরুষের। আস্তে 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 এক পর্যায়ে যা তাদের জীবনে নিশ্চিত করে যাচ্ছে। যাক, ওদিকে আমার কথা না, কথা হচ্ছে একটু পরে যে ইফতার হবে, ইফতারের আযান কয়টা মসজিদে হয় আর কতটা মসজিদে সাইরান বাজে আপনারা একটু জরিপ করেন। এই বিষ্ণুপুর ইউনিয়নে যদি 200টা মসজিদ থাকে উদাহরণস্বরূপ, তাহলে 190টা মসজিদে সাইরান বাজবে, আর হয়তো 10টা মসজিদেও ইফতারের জন্য আযান হবে, এটা সন্দেহ রয়েছে। আমরা তো ছোটবেলা দেখেছি যখন রেডিও, রংপুর রেডিওর খবর শুনে আমাকে বাড়িয়েছিল আমার বাপ মা, এই অমুকের কাছে রেডিও আছে, যখন আযান দিবে দৌড়ি। তার মানে আমরা তো ছোটবেলায় দেখে এসেছি রংপুর বেতার কেন্দ্রে আযানের হতো কিসের জন্য? ইফতারের জন্য। ওখানে তো সাইরেন বাজে নেই। আজকে আপনি যখনই বলবেন যে ইফতারের সাইরেন হবে না, আযান দিতে হবে, তখন আপনার বিরোধিতা হবে। এই 200 মসজিদের যদি 190টা মসজিদে সাইরান বাজে, 10টা মসজিদে যদি আযান বাজে, তাহলে পরিমাণ আযানের কম না বেশি? কম, মানে একেবারেই কম। তো এই যে অবস্থা, আল্লাহ রাসূল ইসলাম এজন্য বলেছেন যে এমন একটি অবস্থা আসবে, সময় আসবে, যে সময়ে মানুষ যদি একটা সুন্নাহকে পুনর্জীবিত করতে পারে, তাহলে সে 50 জন শহীদের মর্যাদা পাবে। সম্মানিত উপস্থিতি, ইফতারের সময়, সংক্ষিপ্ত সময়, আরো অনেকে আলোচনা রয়েছে, আমি একটা মেসেজ দিয়ে শেষ করব। আগামী 24 তারিখ রংপুরে আমাদের জেলায় শেখ জামাল 25-এ ছিল, কিন্তু তারিখ পরিবর্তন করে 28 সাল আজকে 25 তারিখে ইফতারের তারিখ ছিল, কিন্তু অনিবার্য কারণবশত ইফতারের সময় 25 তারিখে পরিবর্তন করে 24 তারিখ করা হয়েছে। এই 24 তারিখে ইফতার মাহফিল হবে রংপুর জেলা শেখ জামাল মসজিদে। সেখানে ইফতারের জন্য আপনাদের দাওয়াত থাকলো। সেই সঙ্গে ইফতার মাহফিল করতে গেলে কিছু অর্থের প্রয়োজন, আমাদের উপজেলা থেকে কিছু টাকা পাঠাতে হবে। আপনারা যারা দায়িত্বশীল আমরা আছি, আমরা তো সহযোগিতা করবই, এবং যারা দায়িত্বশীল বাহিরে সাধারণ মানুষ আছেন, আপনারাও ইফতার মাহফিলে আর্থিকভাবে সহযোগিতা করে শারীরিকভাবে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করবে, আল্লাহ আমিন। আল্লাহ যেন আমাদের সিয়ামগুলি কবুল মঞ্জুর করবে, আল্লাহ আমিন। এবং আগামী দিনের যে সিয়ামগুলি রয়েছে যথাযথভাবে যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করবে, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, শেখ জামালউদ্দিন জামে মসজিদের ইফতারের কথা আমি আপনাদেরকে জুমার সালাতে বলেছি। তো আরেকটা দাওয়াত হচ্ছে, সেটা এখনই বলা ভালো, যে আগামী শুক্রবার কালীগঞ্জ মন্ডল পাড়া, আগামী শুক্রবার সেখানেও আমাদের ইফতার মাহফিল এবং তালিম বৈঠক আছে, বাদ আছে। আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা পেশ করছেন ভাই মোহাম্মদ আতিকুর রহমান, সহ সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, রংপুর পশ্চিম সাংগঠনিক জেলা। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أما بعد فإن شاء الله تعالى في الله تعالى আমাদেরকে রমজান মাসের সিয়াম পালনরত অবস্থায় এই ইফতারের দাওয়াতে আসতে পেরেছি, আসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি সবাই আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আমাদের পক্ষ থেকে অসংখ্য দরুদ সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, সংক্ষিপ্ত সময় মতো আর অনেক কিছু নেই, ইফতার নিয়ে আমরা শুরু দেব। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা আমাদের আমাদের গ্রুপ যখন পেয়েছি, ছোটকালের গ্রুপ, তখন আমরা অনেক কিছু দেখেছি। আমাদের এই ইসলামের মধ্যে কত রকমের কুসংস্কার ঢুকে রয়েছে, আমাদের আমলগুলো ধুলামলিন হয়ে গিয়েছে, আমাদের ইবাদতগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, এমন দেখেছি আমরা। আমাদের সমাজ শিরক আর বিদআতে নিমজ্জিত হয়েছিল। বিদআত কি এটা জানতামই না, শিরক কাকে বলে, কি করলে শিরক হয় জানা ছিল না। তো আল্লাহ তাআলা আমাদের খাস রহমত দান করেছেন যে এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি, যে এই সময় আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তার কথা কলম বক্তৃতার মাধ্যমে আমরা কিছু দিক নির্দেশনা পেয়েছি। শিরক কি করলে কি হয়, বিদআত কি করলে কি হয়, এটা আমরা জেনেছি। অথচ আমরাও মাদ্রাসায় লেখাপড়া করেছি। মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি তখন পরীক্ষার প্রশ্ন আসছিল বিদআত কত প্রকার, আমরা সুন্দর মুখস্থ করে লিখেছি বিদআত দুই প্রকার, বিদআত হাসানা, বিদআত সাইয়্যা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কুল্লু বিদআতিন দালালাহ। তোমরা যত রকমের বিদআত আবিষ্কার করো না কেন, ভালো করো আর মন্দ করো, খারাপ করো আর ভালো করো, সবগুলোই হলো প্রকার। আর প্রত্যেকটা বিদআতের পরিণতি হলো জাহান্নাম। তাহলে বাংলাদেশের এত বড় বড় আলেম ওলামা যারা কিতাব রচনা করেছেন, বই রচনা করেছেন, তারা আমাদের কিভাবে বইয়ের মধ্যে ঢুকাই দিলেন বিদআত দুই প্রকার শিখে এসেছে। ছোটকালে দেখেছি বাড়িতে গাড়ি ঘোড়া নিয়ে আসতো, আপনারা দেখেছেন, আর মা বোনেরা খুব তাড়াতাড়ি করে তাদেরকে ঘরে ঢুকাই দিত। ওইখানে যায় ঘন্টা বাজাইতো আর কি করতো, পূজা করতো ওরা, মূর্তি পূজা, আর পূজা করার সুযোগ করে দিতাম আমরা। এরা কারা? এরা হলো হিন্দু। হিন্দু বাড়িতে আসছে আর তাদেরকে তাজিম করা আমরা শুরু করেছি। সেখানে ঘন্টা বাজাইতো, বেরিয়ে আসতো, এক থেকে চাউল থেকে মেরে থেকে চাউল বেরিয়ে, বড় উপকার করেছি আমরা, মানে ইমানটাকে কেড়ে নিয়ে গিয়েছি। এই সমস্ত অসংখ্য শিরকের মধ্যে আমরা নিবন্ধিত ছিলাম, অসংখ্য।
আমরা বেরিয়ে আসতে পেরেছি অনেক আছে। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, বুঝার তৌফিক দিয়েছেন, বুঝার রাস্তা করে দিয়েছেন, বুঝার মানুষ দিয়েছেন, বুঝার বই পুস্তক দিয়েছেন। আমি তো বলি আমার জীবনেই আমি বোখারি মুসলিম আমি পড়াশোনা করে দেখি, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এখন দেখতেছি, পড়তেছি, বুঝতেছি। এটা বোখারি মুসলিম কেমন বাড়িতে থাকলে বোধহয় পড়তাম, কত আশা ছিল, কত বুঝতেছি, অনেক বোঝার পরে তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দিলেন, এসেছি, পালন করার চেষ্টা করতেছি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এর মাধ্যমে এই কথা আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা বর্তমান যুগে যেই সমস্ত কথা বলতেছি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে, সহিহ সুন্নাহর আলোকে, এই কথাগুলো হলো পুরানা কথা, এই কথাগুলো হলো কোরআন সুন্নাহর কথা। এই কথাগুলো বলেছেন 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন এসেছে, তিনি ওহী এসেছে, সেই ওহীর আলোকে বলে গিয়েছেন। সাহাবীগণ, তাবেঈগণ এগুলো লিখেছেন, বলেছেন, যেগুলো রেকর্ড করা হয়েছে, যেগুলো লেখা হয়েছে, যেগুলো বই পুস্তকে এখন রাখা হয়েছে, সেই বই পুস্তকগুলো অনেক দূরে ফেলে রেখে আমরা নতুন কিছু আমরা আমাদের সমাজে, আমাদের দেশে বা ভারতে নিয়ে এসে সেইগুলো প্রচার করছিলাম, আর এই পুরাণগুলো ঢুকে রাখছিলাম। আর আজকে যখন পুরাণগুলোর কথা আমরা বলতেছি, তখন বলতেছে এরাই নতুন কথা নিয়ে আসে, অথচ আমরা পুরানা কথা বলতেছি। যাক, আল্লাহ পাক আমাদের প্রতি বড়ই মেহেরবানি করেছেন, বড়ই রহমত করেছেন, বড়ই দয়া করেছেন, যার কারণে এই কথাগুলো বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখন পালনও করতে পারতেছি। এই জন্য শুকরিয়া করবো না। আমাদের পিতৃপুরুষ এগুলো পান নাই। আমাদের পিতৃপুরুষদের মুখ থেকে আমরা শুনছিলাম যে আমাদের পীর সাহেব একসাথে গরুর গোশত আর মাছ খান নাই, সুতরাং আমাদের খাওয়া যাবে না, এটাও শুনেছিলাম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে দিয়েছেন, ওটা একেবারে বেমালুম ভুলে গিয়েছিলাম, পীর সাহেবের কথা ভুলে রাখছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এখন এই কথাগুলো জানতে পেরেছি, জানতে পারলেই খালি হবে না, আমাদেরকে মানতেও হবে। মর্যাদা তাজরিক, আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম নামক একটা ইবাদত দিয়েছেন। এই ইবাদতের পরিধিটা হলো যখন আমরা নিয়ত করে সাহারি খাবো তখন থেকে ইফতার করা পর্যন্ত। এটা ইবাদত না, খালি ইবাদতই নয়, এটা হলো ইসলামের মূল বুনিয়াদ, মূল ভিত্তি, ফরজ ইবাদত। এটা স্থায়ী ইবাদত, ভালো করে বুঝুন। এটা হলো স্থায়ী ইবাদত। কেমন স্থায়ী? সেই সেহরি খাইছি নিয়ত করে, আল্লাহ এই সেহরি খাচ্ছি, আজকে সিয়াম রাখা নিবে। তবে গতকালকে ইফতার মাহফিলে আমি কথাটা বলেই ফেলেছিলাম যে আমরা সিয়াম মানে সাহারি খাচ্ছি, আগামীকালে সিয়াম রাখা নিবে। আসলে কি নেওয়াটা ঠিক আছে? আমি এখন সাহারি খাচ্ছি, আল্লাহ আগামীকাল সিয়াম রাখবো, তুমি আমাদের পক্ষ থেকে আমাদের সিয়ামগুলোকে কবুল করে নিও। নিয়ত ঠিক আছে? হ্যাঁ, ঠিক নাই। কেন ঠিক নাই? না, হয় না, এখানেই তো বলো। আমরা আরবিতে নিয়ত করেছিলাম নাওয়াইতুয়াম আসুমা গাদা মিন শাহরে রমজান মুবারক। নমস্কার বলছি আমার দাদি রমজানে নিয়ত করে নাওয়াইতুয়াম আসুমা গাদা মিন শাহরে রমজান মুবারক। এইগুলো আসলে বাংলার জিনিস ছিল। এখানে নাওয়াইতুয়াম মানে আমি নিয়ত করেছি আসুমা, মানে আসুমা আমি সিয়াম রাখবো, গাদা মানে আগামীকাল, আমি আগামীকাল সিয়াম রাখবো। আসলে আজকে সিয়াম যখন আমরা খাবো তখন আগামীকালে সিয়াম রাখবো না, আজকে সিয়াম রাখবো, আজকে সিয়াম রাখবো। কিন্তু নিয়মে বলে দিচ্ছে আগামীকাল সিয়াম রাখবো। দিন কখন থেকে শেষ হয়, কখন থেকে শুরু হয় আমরা জানি। ইফতার করার সাথে সাথে আজকে শুক্রবারের দিন শেষ হয়ে গেল, জুমার দিন শেষ হয়ে যাবে, শনিবারের দিন পড়বে। ইফতার করার সাথে সাথে অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে
এই দিন চলমান থাকবে আগামীকাল ইফতার পর্যন্ত। আর সাহারি খাচ্ছি কখন আমরা? ভোর 4টার সময়। ভোর 4টার সময় করে আগামীকাল আমি সিয়াম রাখবো, তাই হইল। সুতরাং এটা গলত করব। সুতরাং আমরা সিয়ামের নিয়ত করব, নিয়ত করাটা ফরজ। সিয়ামের নিয়ত না করলে আমরা রাসূল বলতেছেন যে ওই সিয়াম কবুল হবে না। এই জন্য আল্লাহকে জানান দেব যে আল্লাহ সাহারি খাচ্ছে আজকে সিয়াম রাখার নিমিত্তে, তুমি আমাদের সিয়াম সাহারি ইফতার কবুল করে নিও। মনে মনে বলবো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তারপরে ইফতার করবো ইফতারের সময়। এই সাহারি থেকে ইফতার পর্যন্ত এটা দায়ী একটা ইবাদত। মানে সাহারি খাওয়ার পর থেকে আমরা ইবাদতের মধ্যে ঢুকলাম, ইফতার করা পর্যন্ত আমরা ইবাদতের মধ্যেই থাকলাম। ঠিক আছে, সালাত শুরু করলাম মাগরিবের 5-7 মিনিট 10 মিনিট সময় লাগে আমাদের মাগরিবের সালাত শেষ করতে। মাগরিবের সালাত শেষ করার পরে 5 মিনিট যদি এসে কেউ বলায় দাও, আপনি কি বলবেন না যে কেন বলাচ্ছি বা কেন কি করতেছিস না, কারণ আমি ইবাদতের মধ্যে রয়েছি। তা আমি সাহারি খাওয়া থেকে ইফতার পর্যন্ত ইবাদতের মধ্যে থাকলাম। তাহলে এই ইবাদতের মধ্যে থাকাকালীন অবস্থায় কি আমি মিথ্যা কথা বলতে পারি? আমি গীবত করতে পারি? আমি অন্যায় করতে পারি? অপরের জবাবের আইন খেলতে পারি? কারণ ইবাদতটাই ভঙ্গ হয়ে গেল। ঠিক আছে, বাচ্চা আসে যদি বাচ্চাকে নামাজের হালতে ভোলায় আর আপনি ভুলে থাপ্পড় শুরু করে দিলেন, নামাজ থাকবে না। তাই এটা আমাদের বুঝতে হবে যে আমি ইবাদতের মধ্যে রয়েছি, সেহেতু আজকে সিয়ামরত অবস্থায় আমি কখনো মিথ্যা বলবো না, আমি কারোর প্রতি জুলুম করবো না, আমি অশ্লীল বাক্যালাপ করবো না, অশ্লীল ছবি দেখবো না, আমি অশ্লীল কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। বললেই আমার এই লাইনে সিয়ামটা এটা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি। এটা আমাকে খেয়াল রাখতে হবে। যদি আমরা এটাকে খেয়াল রাখতে পারি, তাহলেই আমরা রমজান শেষ করে যখন ঈদগাহের ময়দানে যাব, তখন ঈদগাহের ময়দানে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা সালাত আদায় করে আল্লাহ তাআলাকে জানান দিতে পারবো যে আল্লাহ, আমরা তো চেষ্টা করেছি পরিপূর্ণভাবে সিয়ামটা পালন করা, সুতরাং আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টাকে আপনি কবুল করে নেন। আর আপনার ওয়াদা আমাদের প্রতি যে সিয়াম শেষ করলে আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেবেন, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। বলতে পারবো না, কিন্তু যদি গলত থাকে তাহলে তো আল্লাহ তাআলা আমাদের সেই কথা নেবে না। এই জন্য সিয়ামরত অবস্থায়, খাস করে সিয়ামরত অবস্থায়, আর ইফতার করেছি সাহারি পর্যন্ত যে মিথ্যা কথা বলা যাবে, মানুষের চুরি করা যাবে, এটা নয়। কিন্তু খাস করে দায়ী এই ইবাদতের মধ্যে যেন আমাদের কোনো জিনিস না ঘটে, অন্যায় জিনিস যেন না ঘটে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে তুমি যদি রমজান মাসে সিয়াম পালন করতে পারো, আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক, তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর ওয়াদা। তা আমরা যেন সিয়ামে রাখতে পারি, এটা আমাদেরকে উদ্ভাবন করতে হবে, চিন্তা করতে হবে, আমাদেরকে পালন করার চেষ্টা করতে হবে, আমরা সুন্দর করার চেষ্টা করতে হবে। আর কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের মধ্যে এখন অনেক বড় বড় ত্রুটি রয়ে গিয়েছে। কেমন ত্রুটি দেখেন, কালকে এক ভাই বলতেছে যে ফেসবুকে দিয়ে দিয়েছে আজকে তারাবির সালাত শুরু হবে রাত 8টায়। ঠিক আছে, বলেন তো, আচ্ছা তারাবির সালাত পড়ো না এশার সালাত পড়ো? তারাবির এলান দিয়ে দিয়েছে তারাবির সালাত শুরু হবে রাত 8টায়, এশা কোথায় হবে? তার মানে আমরা এশার সালাতের চাইতে তারাবির সালাতটাকে বেশি বেশি করে গুরুত্ব দিচ্ছি। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কিয়ামুল লাইল করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু কত সালাত করেছেন, যত সালাত করেছেন ফরজ সালাতের জন্য। আর আমরা এলান করতেছি কি তারাবির সালাত শুরু হবে রাত 8টায়, এশার কিয়ামত। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। 2 নম্বর কথা হলো, এখন ইমাম সাহেব তারাবির সালাত পড়াবেন, ইমাম সাহেব ইচ্ছা যে এটা তারাবির সালাত পড়াবেন, ছোট ছোট সূরা দিয়ে তারাবির সালাত পড়তে হবে ইমাম সাহেব। এটা এলান দেওয়া, এটা জানান দেওয়া কিভাবে হবে।
তাহলে ওই ইমামেরও তারাবি হওয়া নাই, মুসল্লিদেরও তারাবি হওয়া নাই। কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল ইমামু জামিউন, ইমাম হলো আপনার আমলের, আপনার ইবাদতের, নিজের ইবাদতের জামিনদার। তা আপনি যে ইমামকে খেয়াল দিয়ে দিলেন, তা আপনি তো নিজে জামিনদার হয়ে গেলেন, কিভাবে হবে? আর এই ইমাম কিভাবে সেই কথা শুনে? ওখান থেকে ইমামতি ছেড়ে চলে যাওয়া দরকার। কারণ এই ইমাম যদি তাদের কথা মতো তারাবির সালাত আদায় করে, তাহলে এই ইমাম কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবে। মুসল্লিদের কি জবাবদিহি করবে? তা আমাদের টেন্ডেন্সি এটা প্রত্যেক জুমা, প্রত্যেক জামাতেই আছে। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, ইমামকে শান্তশিষ্টভাবে তারাবির সালাত কিয়ামুল লাইল করার সুযোগ দিই। আমরা আহলুল হাদিস না। আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস মানে হলো আমরা হলাম সালফে সালেহিনদের অনুসরণকারী, প্রকৃত আল্লাহ রাসূলের অনুসরণকারী। আল্লাহ রাসূলের তারাবি কেমন ছিল, কিয়ামুল লাইল কেমন ছিল, সেভাবে আমাদেরকে যদি আমরা করতে না পারি, তাহলে কি আমরা সালাফি ছিলাম, আহলুল হাদিস ছিলাম? হইলাম না। কিয়ামুল লাইল সম্পর্কে আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, সকলেই জানি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন যে রমজান ও গায়রে রমজান সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত কিয়ামুল লাইল করতেন। প্রথমে 2 রাকাত করতেন, তারপরে 2 রাকাত করতেন। এই 2 রাকাতের সৌন্দর্য কত ছিল, কত সৌন্দর্য ছিল, আর এটা কত লম্বা ছিল। এত সুন্দর সালাতের কথা তুমি আমাকে প্রশ্ন করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটা ধীরে ঘোর ছিল। কিন্তু আপনি যদি মুসল্লি হয়ে ইমাম সাহেবকে বলেন যে ছোট ছোট ওসিলা দিয়ে আপনাকে তারাবির সালাত কিয়ামুল লাইল করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কাব বিন উবাইকে আদেশ করলেন, নিযুক্ত করে দিলেন যে তুমি মসজিদের এই লোকগুলোকে একত্রিত করে জামাতের সাথে কিয়ামুল লাইল করো। শুরু হয়ে গেল কিয়ামুল লাইল। জনৈক সাহাবী বলতেছেন যে এই কাব বিন উবাই ইনি ছিলেন করি, ইনি ছিলেন হাফেজ। তিনি যখন কিরাত ধরতেন, চলছে তো চলছে, চলতে চলতে আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না, লাঠির উপর বগল লাঠি দিয়ে ভর করে থাকতাম। এর নাম হলো কিয়ামুল লাইল। তাহলে আপনি কিভাবে ইমামকে বলতে পারেন ছোট ছোট সূরা দিয়ে কিয়ামুল লাইল? তাহলে এই কিয়ামুল লাইল আল্লাহ রাসূলের আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা, সেই ওয়াদা এনে নিতে পারবে যে যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, সওয়াবের আশায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। এই কিয়ামুল লাইল দিয়ে কি আমাদের গুনাহ মাফ হবে? চিন্তা করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, পারতপক্ষে যদিও আমরা দুর্বল ইমানদার, সেই তো ইমামকে কখনো আপনারা আদেশ করতে যাই না, কখনো নির্দেশনা দিতে যাই না। ইমাম অন্তত ইচ্ছা মতো আমাদেরকে ইবাদতটা করা। তিনি ভালো জানেন, তিনি আমাদের চাইতে ভালো বোঝেন, যার কারণেই তো তাকে ইমাম করেছি। তার চাইতে যদি আমি নিজে বুঝি তাহলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আরেকটা কুসংস্কার আমাদের মধ্যে রয়েই গেছে, যেটা থেকে আমরা বেরিয়ে এসেছি। সময় শেষ হয়ে গেছে। আমি শেষ করে দিচ্ছি, আপনার কথা বলতে হয়ে যান। তবে আমি বলবো যে এই ইফতারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা যত আম্বিয়া পাঠাইছিলেন, নবী পাঠাইছিলেন, প্রত্যেক নবীকে আদিষ্ট করেছিলেন যে সময় মতো তাড়াতাড়ি ইফতার করতে হবে, আমাদেরকে তাই করতে হবে। ইফতারের সময় হয়ে গেলে সাথে সাথে করতে হবে। আমরা করি ইনশাআল্লাহ, তবে বাড়িতে মহিলারা আমার মনে হয় করে না। তাদেরকে নসিহত করবেন যে ইফতারের আযান হওয়ার সাথে সাথে ইফতার করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা সুন্নাত, এটা মানতে হবে। আর বিসমিল্লাহ বলে আমরা ইফতার করব, আলহামদুলিল্লাহ বলে শেষ করব। এর মাঝখানে আর কিছু করার নেই। সুতরাং
আমরা যদি আল্লাহ হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা সিয়াম পালন করতে পারি, তাহলে এই সিয়ামই আমাদের জীবনের গুনাহকে মাফ করে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দিবেন। আল্লাহ তুমি তোমার কাছে আমাদের এই আবেদন, আমাদের জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিন, জাহান্নাম থেকে আমাদের ফিরিয়ে রাখুন, জাহান্নামের রাস্তা আমাদের জন্য বন্ধ করে দিন এবং আমরা যেন সহজে জান্নাতে যেতে পারি সেই আয়াত পালন করার তৌফিক দান করে দিন। আমিন। আল্লাহ, আমরা ইসলামের রমাদানের প্রথম দুইটা সিয়াম পালন করেছি, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে গ্রহণ করে বাকি সিয়ামগুলো তোমার হুকুম মোতাবেক আমরা পালন করে শেষ করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করে দিন। আমাদের পিতামাতা ভাই বোনেরা পালন করবে সেটা নগরবাসী হয়ে তাদের সবাইকে মাফ করে দিন। সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা কামিলা দান করে দিন। আল্লাহ, আমরা যেন আমরা সিয়াম থেকে আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন না, আমিন। আর আমাদের যুব সংঘের সভাপতি বললেন আন্দোলন এবং যুব সংঘের যারা রয়েছে তারা ইফতার শেষে আমাদের পরে আসবেন। আমরা বৈঠকি না